সংসদ নির্বাচনে পঞ্চম দিনের আপিল শুনানিতে ১০০টি নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৭৩টির আবেদন মঞ্জুর এবং বাতিল করা হয় ১৭টি। এছাড়া ১০টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। এ নিয়ে ২৭৬ জন প্রার্থিতা ফিরে পেলেন। এদিকে কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ঋণ খেলাপি হিসেবে আপিল বিভাগেও বহাল। এর ফলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে সংক্ষুব্ধদের আপিল শুনানি চলছে। বুধবার সকাল 10টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এই শুনানি শুরু হয়। শুনানি শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানান প্রার্থীরা। বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১% ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমার বিধানই তাদের বিপাকে ফেলেছে, যা ভোটের পূর্বে ভোটারদের জন্য তৈরি করেছে অনিশ্চয়তা। এ নিয়ম বাতিলের দাবি জানান তারা। এই 1%-এর বিধানটা অগণতান্ত্রিক এবং এই 1%-এর বিধান স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি করে। কোন গণতান্ত্রিক দেশে এই 1%-এর বিধান থাকতে পারে না। আমার নমিনেশন বাতিল করা হয়েছে। আজকে আমরা আপিল শুনানিতে অংশগ্রহণ করে আমার নমিনেশন ফেরত পেয়েছি। এদিন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির 4টি আবেদনের মধ্যে সবগুলোর বৈধতা পাওয়া যায়। পাশাপাশি বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়। পঞ্চম দিনের মতন আপিল শুনানি করেছি। আজকে আমাদের মোট 100টা আপিল আমরা রিজলভ করেছি। তার ভিতরে 73টা অ্যাপ্রুভ করা হয়েছে, 17টা রিজেক্ট করা হয়েছে, আর 10টার শুনানি ডেফার করা হয়েছে। দিনব্যাপী 281 নাম্বার থেকে শুরু করে 380 পর্যন্ত আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।